মানুষের জীবন মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত। যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাকে সেখানে সে অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এ ব্যাপারে মানুষের কোনো হাত নেই। কিন্তু পৃথিবীতে কোনো কোনো সময় মানুষের এমন অবস্থায় মৃত্যু ঘটে যা বিবেকবান সকলের হৃদয়কে নাড়া দিয়ে যায়। ঘটনার আকস্মিকতার বিষয়ে বিমূঢ় হয়ে পড়ে অনেকেই। নিজের অজান্তে চোখের কোণা থেকে তপ্ত অশ্রুফোঁটা গড়িয়ে পড়ে অবিরত বর্ষণ ধরায়। ধৈর্য ধারণ করা অতি কঠিন হয়ে পড়ে, তবুও সবকিছু মেনে নিতে হয়। কিন্তু হৃদয়ে যে গভীর ক্ষত হয় তা অমোচনীয় হয়ে থেকে যায়। কখনো ওই ঘটনা স্মৃতির পাতায় ভেসে উঠলে টুকরে কেঁদে ওঠে মন। এমন একটি বিষয় তুলে ধরতে নিম্নের ঘটনাটির অবতারণা। ঘটনাটি শুরু হচ্ছে, আমরা সাগর কূলের মানুষ। বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহকারে আমাদের বেঁচে থাকা, বিপদ মাথায় নিয়ে আমাদের পথ চলা। আমাদের বিপদ মুহূর্তের একটি হৃদয় বিতরক সত্য ঘটনা এখানে উল্লেখ করা হলো। আমি তখন যুবক ছিলাম। একদিন দেখি আকাশে খুব মেঘ। ভাবলাম ঝড় হতে পারে। পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম। সবাই বাহিরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলোচ্ছ্বাস প্রায় 35 থেকে 40 ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে। তখন ভাবলাম বাঁচার আর কোনো উপায় নেই। সবাইকে জোরে আঁকড়ে ধরেছিলাম। 7-8 বছরের এক ছেলে আমার কাঁধে ছিল। পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল। তখন আমরা অনেক পানির নিচে চলে গেলাম। আমাদেরকে পানি অনেক দূরে নিয়ে গেছে। যখন পানির উপরে উঠলাম তখন কোথাও কোনো ঠাঁই নেই, কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না। ছেলেটা তখনও আমার কাঁধে গলা ধরে আছে। ওকে বললাম, আব্বা তুমি শক্ত করে জোরে আমার গলা জড়িয়ে ধরবা, ছেড়ো না যেন, তাহলে কিন্তু ডুবে যাবে। ছেলেটি কাছে আর বলছে, আব্বা তুমি আমাকে ফেলে দিও না, তাহলে কিন্তু আমি ডুবে যাব। তখন আবার ঢেউ চলছে 2-3 ফুট উঁচু হয়ে। আমরা সে ঢেউয়ে ডুবে যাচ্ছি। পানি খেয়ে আবার উপরে উঠছি। ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুবই কষ্টে সাঁতার কেটে বেঁচে আছি। কোথাও কোনো ঠাঁই দেখা যাচ্ছে না। তখন ভাবছি আর বোধহয় বাঁচতে পারবো না, জীবন যায় যায় অবস্থা। মনে মনে ভাবলাম, ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজে বাঁচতে পারতাম। এমনই মাথায় চিন্তা আসতেছে। তো পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে ফেললাম, তুমি আমার গলা ছেড়ে দাও। ছেলে তখন কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতেই বলল, আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না, আমি ডুবে যাব। বারবার বলার পরও যখন ছেলে গলা ছাড়ছে না, তখন আমি ওর হাত ধরে টান দিই। ছেলে আরও জোরে কাঁদে এবং জোরে গলা জড়িয়ে ধরে। আমরা দুজনের কেউই মরতে চাই না, আবার কেউ বাঁচতেও পারছি না। এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন তো কেমন লাগবে। এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা। ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না। আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয়। সাথে সাথে ছেলেটি ডুবে যায়, পানির অনেক নিচে চলে যায়। তখন মনে মনে বললাম, বেঁচে গেছি। এর মাত্র 5 মিনিট পর আমার পায়ে উঁচু গাছের একটি ডাল লাগলো। আমি তার উপরে উঠে দাঁড়ালাম। সাথে সাথে ছেলেটির হৃদয় বিদীর্ণকারী কান্না জড়িত কথা আমার কানে ভেসে আসলো। চোখে বাঁধ ভাঙা অশ্রু নেমে এলো। তখন ভাবছি, এই তো ঠাঁই পেলাম। তবে কেন আমার ছেলেকে ছেড়ে দিলাম? তবে কেন আমার ছেলেকে পানিতে ফেলে দিলাম? একই করলাম আমি। এটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না। কত বড় ভুল হয়ে গেল। আমি সেখানে দাঁড়িয়ে জায়গাটাও বুঝতে পারছি। পানি সরে গেলে ওখানে লাশ পাওয়া যাবে। 1.5 দিন পর পানি সরে গেল। আমি গাছেই দাঁড়িয়েছিলাম। একটু ক্ষুধাও লাগেনি, একটু ঘুমও আসেনি। তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরো কষ্ট বেড়ে গেল। যে কষ্ট আজও আমি ভুলতে পারি না। আমার এখন কয়েকটা ছেলে মেয়ে, বয়স প্রায় 60 বছর। তবু ওই স্মৃতি আমাকে পাগল করে দেয়। তাই মাঝে মাঝে ভাবি, দুনিয়ায় এই অবস্থা হলে তাহলে কিয়ামতের দিন কি অবস্থা হবে। সেখানে কোনোদিন মরণ হবে না, কেউ কাউকে সাহায্য করবে না। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? তাহলে কিয়ামতের ভয়াবহতায় মানুষ কি করবে সেটা চিন্তার বিষয়। যে দিবসের বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। যেদিন ওই বিকট ধ্বনি আসবে, সেদিন মানুষ পালায়ন করতে থাকবে তার নিজের ভাই হতে, তার মাতা, তার পিতা, তার স্ত্রী ও সন্তান হতে। সেদিন তাদের প্রত্যেকেরই এই চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। সূরাতুল আবাসা 33 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত। অতএব সচেতন মানুষ মাত্রেরই ওই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। পার্থিব জীবনে সঠিক প্রস্তুতি থাকা সত্ত্বেও আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজনই কাজে আসবে না। বরং সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, একান্ত আপনজনও পরিচয় দিবে না। কিয়ামতের সেই ভয়াবহ দিনের পরিত্রাণার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।